বন্ধুরা দেখতে পাচ্ছেন মণ্ডল ই অটোতে আজকে একটি বেশ পুরানো ইটি অর্থাৎ ইলেকট্রোথার্মের, যেটা বর্তমানে ইও বাইকস, তো ইও বাইকসের ইলেকট্রন ইআর মডেলের একটি গাড়ি সার্ভিসে আসে। এই হচ্ছে ইও ইলেকট্রন। গাড়িটির বয়স খুব কম হলো 14-15 বছরের ওপর। এই হচ্ছে ইওর লোগো। তো যাই হোক, গাড়িটি আমাদের কাছে আজকে সার্ভিসে আসে। গাড়িটার প্রবলেম হচ্ছে চাবি অন করা অবস্থায় গাড়ি চালালে গাড়ি চলছে, চাকা খুব আস্তে চলছে, কিন্তু লোড নিতে পারছে না। তো আমরা গাড়িটি সব খুলে চেক করলাম। তো এখানে 4টি ব্যাটারির মধ্যে এই ব্যাটারিটি নষ্ট হয়েছে। অল্প কিছুদিন আগে ব্যাটারি সেটটি লাগিয়েছে কাস্টমার অন্য এক শোরুমে। কিন্তু মজার বিষয় হলো কোনো এক মিস্ত্রি যে অতটা অভিজ্ঞ নয়, তো এরকম কোনো একটা মিস্ত্রি এই গাড়িটিতে কনভার্টার নাই, যেটা 48 ভোল্ট থেকে 12 ভোল্ট লাইন আউটপুট করে গাড়ির সমস্ত লাইট, হর্ন, ইন্ডিকেটার সব কিছু চালনা করে। তো সেই কনভার্টার এখানে নাই। এই কনভার্টার না থাকার ফলে তো এই ব্যাটারি থেকে এই যে দেখতে পাচ্ছেন সরু দুটি তার দিয়ে ডাইরেক্ট 12 ভোল্ট সিস্টেমটা এখানে করে দিয়েছে। যার ফলে কি হচ্ছে, যখনই চাবি অন বা অফ যাই থাকুক না কেন, সবসময়তেই গাড়ির হর্ন বা লাইট চালু আছে এই ব্যাটারি থেকে, যেটা সম্পূর্ণ ভুল একটা সিস্টেম। যার ফলে হয়েছে কি, এই ব্যাটারিটি একদম পুরো নষ্ট হয়ে গেছে। 4টে ব্যাটারির মধ্যে একটি ব্যাটারি থেকে এইভাবে তার তুলে কাজ করেছে যে মিস্ত্রি। তো সেই মিস্ত্রিকে আর কি বলবো, একটু মানে সাবধানতার সাথে কাজ করলে মনে হয় কাস্টমারের এত বড় একটা ক্ষতি হতো না। যাই হোক, তো এইটা আমাদের এখন করতে হবে। এই লাইনটি এখান থেকে আউট করে আমাদের একটি নতুন কনভার্টার, তো কনভার্টার বুঝতেই পারছেন, এই হচ্ছে কনভার্টার। 12 ভোল্ট হয় যেটা 48 ভোল্ট থেকে। তো একটা কনভার্টার আমাদের এখানে লাগাতে হবে, লাগিয়ে পুরো লাইট সিস্টেমটা এই কনভার্টার থেকে আমাদের চালনা করতে হবে। সেটি চাবি অপনের সাথেই হবে। এখন চাবি অফ থাকলেও গাড়ির হর্ন বাজছে, লাইট জ্বলছে, বুঝতেই পাচ্ছেন লাইটও জ্বলছে। তো এর ফলেই নতুন ব্যাটারিটির মধ্যে একটি ব্যাটারি নষ্ট হয়ে গেছে কাস্টমারের। তো এই ব্যাটারিটি চেঞ্জ করা ছাড়া উপায় নাই। তো গাড়িটিকে চালু করতে হলে আমাদের এই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এই ধরনের ভুলভাল মিস্ত্রি যারা কাজ করেন, তো সেই সব মিস্ত্রিদের কাছ থেকে দূরে থাকবেন। সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করান, আপনার মূল্যবান গাড়িটিকে ঠিকঠাক রাখুন। অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কাজ করাবেন না, এটা বারবার বলছি। তো যাই হোক, আজ এটুকুই। আমরা গাড়িটির এবার কাজ শুরু করব, আপনারা সঙ্গে থাকবেন। আসছি আমরা পরের ভিডিও নিয়ে।